হ্যাঁ ম্যাডাম আসলে আমি বলে দিচ্ছি। গুড মর্নিং ম্যাডাম। আরে আরে ম্যাডাম, আপনি এটা কি করছেন? আপনি এত বড় একজন পুলিশ অফিসার হয়ে আমার পা ছুঁয়ে প্রণাম করছেন কেন? ম্যাডাম, আমি একজন সামান্য কনস্টেবল, দয়া করে আমাকে লজ্জিত করবেন না। কেন আন্টি? একজন মেয়ে কি তার মায়ের বয়সী গুরুজনকে প্রণাম করতে পারে না? আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি, তাই না? ম্যাডাম, আমি শুধু এইটুকুই জানি যে আপনি একজন নতুন আইপিএস অফিসার, আর আজ এই থানায় আপনার প্রথম জয়েনিং। এর থেকে বেশি তো আমি আপনাকে চিনি না। তাহলে শুনুন আন্টি, আজ যে আমি আইপিএস অফিসারের চেয়ারে বসতে পেরেছি, তার পেছনে অবদানটা শুধুমাত্র আপনার জন্য। আপনার আইপিএস অফিসার হওয়ার পিছনে আমার অবদান? ম্যাডাম, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। আমি তো সামান্য একজন পুলিশ কনস্টেবল, আর আপনার সাথে আমার আগে কোনোদিনও দেখা হয়নি। আমি তো আজকেই আপনাকে প্রথম দেখলাম। আপনি হয়তো আমাকে ভুলে গেছেন আন্টি, কিন্তু আমি আপনাকে সারা জীবনেও ভুলতে পারবো না। একটু মনে করার চেষ্টা করুন তো। আজ থেকে ঠিক 4 মাস আগের কথা, একটা মেয়ে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করছিল। লেবু চা আছে, চা নেবেন? চা বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া। চা নেবেন? এই নাও মা, এই বইটা তুমি রাখো। আন্টি, এটা কি? কিছুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল না, তুমি বলছিলে না যে তুমি ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ। এর মধ্যে সব ইউপিএসসি নোটস আছে মা, তুমি এটা নাও, তোমার খুব কাজে লাগবে। আন্টি, সত্যি সত্যি এর মধ্যে ইউপিএসসির নোটস আছে? হ্যাঁ মা, তুমি রাখো। ধন্যবাদ। মা, এটা তুমি কি করছো? আমার ইউপিএসসি সব নোটসগুলো তুমি ওকে কেন দিয়ে দিচ্ছ? তুই এত বছর চেষ্টা করে ইউপিএসসি ক্লিয়ার করতে পারলি না, আর তোর এই নোটসগুলো তো কোনো কাজেই লাগছে না। ও যখন এত কষ্ট করে ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, তোর নোটসগুলো পেয়ে ওর তো একটু হেল্প হয়ে যাবে। হ্যাঁ দাদা, এই নোটসগুলো না আমার খুব দরকার। প্লিজ এগুলো আমাকে দিয়ে দিন না। আমি মন থেকে চাই ইউপিএসসি ক্লিয়ার করতে। প্লিজ দিন না আমাকে। কি কি বলে তুমি? একজন চাওয়ালি মেয়ে ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে? এই, ইউপিএসসি এক্সাম কতটা টাফ হয় সে সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? 4 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, আমিও ইউপিএসসি ক্লিয়ার করতে পারিনি, আর তুমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করে ইউপিএসসি ক্লিয়ার করে ফেলবে? এই শোনো, এত বড় বড় স্বপ্ন দেখা না বন্ধ করো। আমাদের দেশের